তোমার এসব কান্নাকাটি করলে হবে না, এসব কান্নাকাটি বাদ দাও, তোমাকে এখান থেকে কামব্যাক করতে হবে। আল্লাহ তোমাকে এত সুন্দর একটা বউ দিছে, তোমার একটা বাচ্চা দিছে, আমাদের জন্য তোমাকে এখানে কামব্যাক করতে হবে। হ্যাঁ শুনো, সত্যি কথা বলি, আচ্ছা এটা প্রাইস কত দিচ্ছি? 1290 লস প্রাইসে, 1290 লস প্রাইসে, একদম লস প্রাইসে 1290। এটা দুইটা কালার, একদম লস প্রাইসে 1290। শোনো, আমার হাজব্যান্ড যখন লাইভ সাপোর্টে, তখন আমি আপনাদেরকে আজকে একটা ঘটনা বলি। আমার হাজব্যান্ড যখন লাইভ সাপোর্টে, তখন ওর সব কিছু মানে ও একদমই ও নাই, হ্যাঁ এরকম একটা সিচুয়েশন ছিল, মানে লাইক ওর জাস্ট বুকটা এরকম নড়তেছিল। তো তারপরে মানে ওর সব কিছু খারাপ হয়ে গেছিলো, লাঞ্চ মানে এভরিথিং ব্যাড নিউজ, সব কোলাপস করে গেছিলো, মানে সব কিছু ব্যাড নিউজ ছিল। তো ডাক্তার আমাকে বলছে যে এখান থেকে কামব্যাক যদি উনি করে শুধুমাত্র ওনার মনের জোরে করবে, এছাড়া কামব্যাক করা কখনোই পসিবল না, ইটস নট পসিবল। ওনাকে মানে উনি যদি মনের জোর যদি হারাই ফেলে তাহলে এখান থেকে উনি কামব্যাক করবে না। তো ওর যখন জ্ঞান ফিরে, আমি তখন মানে আইসিইউর মানে সিসিউর বাইরে যত কান্নাকাটি করার তখন করে আসছি। ওই যখন জ্ঞান ফিরে আমি এসে ওর কানে কানে শুধু বলতাম, তোমাকে এখান থেকে কামব্যাক করতে হবে, তোমাকে আল্লাহ এত সুন্দর বউ দিছে, এত সুন্দর একটা বাচ্চা দিছে, আমার জন্য এবং সারপ্রাইজের জন্য তোমাকে এখান থেকে কামব্যাক করতে হবে। আমার জীবন কিভাবে যাবে তুমি আমাকে, মানে আমার বাকি জীবন কিভাবে যাবে তুমি যদি চলে যাও? আমি ওকে শুধু ওর কানে কানে যাই এগুলো বলতাম, ওকে আমি মানে করতাম, ইন্সপায়ার করতাম, ওকে আমি মানে করতাম, দেওয়ার চেষ্টা করতাম যে দেখো তোমাকে বেঁচে ফিরে আসতে হবে। তুমি ওকে করতো, আমারে দেখলেই কান্না করতো, আর আমি বলতাম যে না তুমি, আর কান্না করতো কি, ওর সারা শরীর এরকম কালো হয়ে যাইতো, মানে ওর শরীরের জোর দিয়ে আমার সাথে কথা বলতে চাইতো, কিন্তু ওর তো মেশিন লাগানো, মেশিনের জন্য তো কথা বলতে পারতো না, ওর তো মানে যেহেতু লাইফ সাপোর্ট দেওয়া সব মেশিন লাগানো, বাট ওর এরকম চোখ দিয়ে শুধু পানি পড়তো, নাক দিয়ে রক্ত পড়তো। আমি আবার কি করতাম, ওই টিস্যুগুলো মুছে আমার ব্যাগের মধ্যে রেখে দিতাম, মানে ওর স্মৃতি হিসেবে আমি টিস্যুগুলো রেখে দিতাম, এরকম একটা অবস্থা। বাই দ্য ওয়ে ও আমার দেখলে কান্না করতো, বাট আমি কি করতাম, ওর সামনে যা কাঁদতাম না, ওর কান্নাকাটি যাই বলতাম দেখো তোমার এসব কান্নাকাটি করলে হবে না, এসব কান্নাকাটি বাদ দাও, তোমাকে এখান থেকে কামব্যাক করতে হবে। আল্লাহ তোমাকে এত সুন্দর একটা বউ দিছে, তোমার একটা বাচ্চা দিছে, আমাদের জন্য তোমাকে এখানে কামব্যাক করতে হবে। ডোন্ট ক্রাই, তোমাকে কান্নাকাটি করলে হবে না, তুমি যদি কান্নাকাটি করো আমি আর আসবো না, তুই কান্নাকাটি করাই যাবে না, কোনো কান্না করা যাবে না, তোমাকে কামব্যাক করতে হবে এখান থেকে, এটা আমি ওকে বলতাম। দেন ও যখন একটু বেটার, তখন ডাক্তার আমাকে বললো যে ম্যাডাম ওনার কিডনিতে সমস্যা, এখন মানে ওর সব কিছুতে সমস্যা ধরা পড়ছে, ওই সময় ওর কিডনিতে সমস্যা ধরা পড়ছে। ডাক্তার আমাকে বলে ম্যাডাম ওনার কিডনিতে এখন সমস্যা ধরা পড়ছে। আমি মনে মনে চিন্তা করছি, দূর এই ব্যাটার যদি কিডনি সমস্যা ধরা পড়ে আমি ওরে আমার একটা কিডনি দিয়ে দিব, তাও ওর এখান থেকে বাড়ি করে নিয়ে যাবো, মানে আমি মনে মনে ঠিক করে ফেলছি। ওর ব্লাড গ্রুপ আর আমার ব্লাড গ্রুপ মনে হয় এক, আমি চিন্তা করছি ধর ওর যদি কিডনিতে সমস্যা হয় আমার একটা কিডনি দিয়ে ওর এখান থেকে বাইরে করে নিয়ে যাবো। মানে একটা কিডনি দিয়ে মানুষ কিন্তু বেঁচে থাকে, একটা কিডনি নিয়ে মানুষ কিন্তু বেঁচে থাকে। আর ওর যেহেতু ওর তখন কিডনিতেও এফেক্ট হচ্ছে, আমি চিন্তা করছি ধর ওর মানে আমি একটা কিডনি নিয়ে থাকবো, ওর আরেকটা কিডনি দিয়ে ওর এখান থেকে বাইরে করে নিয়ে যাবো, মানে এরকম আর কি। বাট আল্লাহ আমাকে আর কিছু দেখ না দেখ, আল্লাহ আমাকে একটা স্ট্রং মেন্টালিটি দিছে। ওই সময়ে আমি নিজেকে যে কিভাবে ধরে রাখছি, এবং এর মানে এই না যে আমি কান্নাকাটি করতাম না, আমি প্রচুর কান্নাকাটি করতাম একা একা, বাট ওকে যাই আমি বলতাম দেখো তুমি কাঁদতে পারবে না, মানে নো কান্নাকাটি, কোনো কান্না করা যাবে না, এখান থেকে তোমাকে কামব্যাক করতে হবে। সো আমি মানে এইরকম আর কি, এরকম করে ওর মনের জোর বাড়াইতাম, ওর মনের জোর বাড়ানোর জন্য যা সব কিছু বলতাম আর কি। সো এই আর কি। সালাম ভাই গেট উইলসন ফ্রম ইউকে, হেলেন চৌধুরী, থ্যাংক ইউ ডিয়ার, থ্যাংক ইউ, তোমাকে সালাম দিছে। এই আপু ভাইয়াকে নিয়ে একটা কবিতা বলো। এই লোকটা খায় না বুঝছেন, এখন তার অবস্থা সারফারেজার থেকে বাদ। সে কি খায় জানেন, সকালবেলা একটুখানি সে কর্নফ্লেক্স খাইছে, এখন সে একটুখানি স্যুপ খাইছে, তাও কি ওই যে নর স্যুপের যে একটুখানি প্যাকেট পাওয়া যায় ওখানে স্যুপ খাইছে, রাতে সে আবার একটুখানি ফল খাবে, মানে সে এখন হিরো হইতে চাইতেছে, মানে ওজন টোজন কমায় আসে, এখন নিজের হিরো পান্তিগিরি করতে চাইতেছে। সে মনে করতেছে আরে আমার মার্কেটটা এখন ভালো, এত মেয়েরা আমার জন্য দোয়া করছে, মার্কেটটা এখন ভালো, এখন জাস্ট নিজের ওজনটা কমায় মার্কেটে নিজেকে লঞ্চ করে দিলেই হবে, বাস। বুঝছেন, এই ধান্দায় আছে সে এখন, এই জন্য সে না খায় ওজন টোজন কমায় নিজেকে মার্কেটে আর কি একটু দেখাইতে চাইতেছে।
মালিহা খান ভাইয়া কেমন আছেন? ভাইয়া আপনি কেমন আছেন? অনেক ভালো, দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকেন, আপনাদের এভাবে দেখতে চাই, আল্লাহর কাছে দোয়া করি। থ্যাংক ইউ আপু, দোয়া করবেন, থ্যাংক ইউ। তো কি তুমি বসো বসো বসো, হ্যাঁ বসো, সুস্থ করতে বসো, এই আর কি। তোমাকে আজ অনেক সুন্দর লাগছে রফিক আহমেদ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কুইন সরকার যে যেমন তোমরা এরকম ভাবে। আসসালামু আলাইকুম, ভাইয়ার জন্য অনেক দোয়া। তারিন আক্তার, ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? থ্যাংক ইউ। শাহিদা করিম লিখেছেন তোমার কথা শুনে কান্না পেয়ে যাচ্ছে। কান্না করে না আপু, মানে এই পিরিয়ডটা আসলে পার করে আসছি, এই পিরিয়ডটা পার করে আসছি। আর আমার একটা জিনিস কি জানেন, আমি যে কোনো সময় সিদ্ধান্ত নিতে পারি, মানে আমার হচ্ছে কি সিদ্ধান্ত নেওয়ার জন্য 1 মিনিটও চিন্তা করা লাগে না, এটা করা লাগবে, ওকে ডু ইট। যখন আমাকে হসপিটাল থেকে ফোন দিচ্ছে যে ম্যাডাম স্যারের অবস্থা একদম লাস্ট স্টেজ, স্যারকে লাইফ সাপোর্ট দিতে হবে, বলছে জাস্ট ডু ইট, আমি এখনই আসতেছি, করেন। তারপরে ওর যখন মানে বলছে যে ওর কিডনিটা এফেক্ট করছে, তখন আমি মনে মনে চিন্তা করে আসছে, দূর আমার একটা কিডনি ফেটে দিয়ে এখান থেকে নিয়ে যাব। মানে আমি এটা কিন্তু কারোর সাথে পরামর্শ আমি করতাম না, মানে যদি এটা দেওয়া লাগতো আমি কিন্তু সেকেন্ড টাইম কারোর সাথে পরামর্শ করতাম না যে আমার কিডনি দিলে আমি কি বাঁচবো না মরবো, দিব কি দিব না, এই পরামর্শ আমি করতাম না। মানে আমি হচ্ছে এরকম টাইপের মানুষ আর কি।